তো যদি কিছু কথা বলতেই হয়, আমি তো আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না। কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যা বলে মিথ্যা বলে না সত্য বলে? আমরা যদি সত্যবাদী হই, কোরআন যা বলে খারাপ হতে বলে না ভালো হতে বলে? ভালো হতে বলে। আমরা যদি ভালো হই তাহলে কথাগুলো আমাদের ভালো লাগবে। যদি আমরা মিথ্যার আশ্রয় না নেই, মিথ্যাবাদী যদি না হই, তাহলে এই সত্য কথাগুলো আমাদের কাছে তিক্ত মনে হবে না, আমাদের কাছে প্রিয় মনে হবে। আর যদি মিথ্যাবাদিতার সাথে যদি আমার সম্পর্ক থাকে, যদি আমি আল্লাহ তাআলার নির্দিষ্ট পন্থা অবলম্বন না করে যদি অন্য কোনো পন্থা অবলম্বন করি, তাহলে কোরআনের কথাগুলো ভালো লাগবে না। তো আমরা কোরআন যা বলে আমরা সবাই মানার জন্য শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, আল্লাহ তাআলার বক্তব্যের মূল নির্যাস কিন্তু একটাই, সেটা হলো তুমি প্যাসেঞ্জার লাইফ ক্রিয়েট করছো, তুমি প্যাসেঞ্জার লাইফ তুমি যাপন করছো। ধরেন আপনি ঢাকা যাবেন, বাগমারা অথবা আপনি পুঠিয়া স্টেশনে গিয়ে আপনি দাঁড়ালেন, একটা বাসে উঠবেন। এই বাসে ওঠার আগ পর্যন্ত যে যাত্রী ছাউনি আছে, যাত্রী ছাউনিতে বসে থেকে অবস্থায় আপনি কি ভাববেন যাত্রী ছাউনি আপনার স্থায়ী বাড়ি? আসতে পারে মনে হবে এরকম? আপনি কি মনে করতে পারেন? যাত্রী ছাউনিতে আমি ততক্ষণ আছি যতক্ষণ না বাসটা না আসে। ঠিক জাস্ট মানে এক্সাম্পল, এটা দুনিয়াটা আমার আপনার কাছে মনে করতে হবে যাত্রী ছাউনির মতো। কি ছাউনির মতো বলেন তো? যাত্রী ছাউনির মতো। জাস্ট আমি কিছুক্ষণ আছি, আমি এরপরে আলেমে বারজাখ পার হয়ে হাশর, মিজান, পুলসিরাত অর্থাৎ আলামুল আখিরাহ, জাস্ট রেজারেকশন ডের আমি মুখোমুখি হতে যাচ্ছি। এরপর আমার আপনার জন্য দুটো পথ খোলা আছে, একটা হলো জাহান্নাম, আরেকটা কি? আরেকটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন তিনি আমার কে বলেন তো? এই দুটো জায়গাতেই আল্লাহ কাকে ঢুকাবেন বলেন তো? বান্দা কি ঢুকাবে? বান্দাটা বানিয়েছেন কে? আবার জাহান্নামে ঢুকাবেন কে? দোষটা কার? আওয়াজ কিন্তু কমে গেছে। দোষটা কার? আমাদের দোষ। ধরুন এই যে দুজন শিক্ষক, আচ্ছা কোন শিক্ষক কি চায় যে তার ছাত্রটা ফেল করুক? বলেন, কেউ চায়? শিক্ষকের চাওয়া হলো প্রত্যেক ছাত্রই আমার পাশ করুক। শিক্ষাদান দেওয়া হয়, তাকে শেখানো হয়, পড়ানো হয়, দেখিয়ে দেওয়া হয়। এরপরেও সব ছাত্র কি পাশ করে? না কিছু ছাত্র ফেল করে? এই যে কিছু ছাত্র ফেল করলো, কিছু ছাত্র পাশ করলো, তাহলে এই যারা ফেল করলো তাদের ফেল করার কারণ মনে হয় শিক্ষকরা, নাকি? শিক্ষকদের কি কোনো দোষ দেওয়া যাবে এখানে? শিক্ষকের চেষ্টার কমতি নেই, কিন্তু শিক্ষক কিন্তু জানেন যে আমার কোন ছাত্রটা ফেল করবে আর কোন ছাত্রটা পাশ করবে। এটা কিন্তু শিক্ষক জানেন, কারণ শিক্ষক তো ক্লাস নিয়েছেন। ঠিক তেমনি আল্লাহর ইলমে এটা আছে যে কে ফেল করবে, কে জান্নাত পাবে আর কে জান্নাত পাবে না, এটা আল্লাহ জানেন। কিন্তু পরীক্ষা তো বান্দা দেবে, পরীক্ষার হলে বান্দা অবস্থান করবে। কৃতকার্যতা আর অকৃতকার্যতা এটা সম্পূর্ণ দায়ভার হতে হবে যে পরীক্ষা দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ নিয়ে ইমানদারকে ডাক দিচ্ছেন। সূরাতুল হাশর থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারকে ডাক দিয়ে চারটা কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন তো? এই চারটা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারকে ডাক দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون جربوا الله أكبر لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون جربوا الله أكبر الله رب العالمين ইমানদারকে ডাক দিচ্ছেন, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়ে আছো, যারা বলছো আমি ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এরকম করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আরো একাধিক জায়গায় সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার ইয়া আইয়ুহাল ইনসান বলেও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, বান্দারে এক নাম্বার কাজ হবে তুমি কাউকে ভয় করবে না। জীবন চলাচলে জীবনের সকল জায়গায় তোমার দায়িত্ব হলো ভয় করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহর ভয় তোমরা করো। আল্লাহর ভয় মানে হলো বান্দা তুমি চলতে নিয়া তোমার লাইফ স্টাইল, তোমার জীবন পদ্ধতি, তোমার গোটা জীবনের যে কর্ম পদ্ধতি, এটাকে পরিচালনা করতে গিয়া কারো হুকুম কারো আইন কানুন মেনে চলা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার আইন কানুনকে মেনে চলবে, পদ্ধতিগুলো মেনে চলবে। এটাই হলো আমার প্রতি ভয় দেখা, আমার প্রতি ভয় থাকা, আমার প্রতি সম্মান রাখা। আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে হুকুমগুলো করেছি সে হুকুমগুলো তোমার মেনে নেওয়া তোমার জন্য দায়িত্ব। আমাকে তুমি যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফলাফল বহু জায়গায় দিয়েছেন। এক জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিলের মাকামে আমার ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আমার ভয়টা বদ্ধমূল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি যারা নফসের দাসত্ব না করে আমার গোলামি যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের অন্যতম একটা জান্নাত, জান্নাতে মাওয়া আমি তার জন্য বরাদ্দ করে দেব। তাহলে এই দিলে ভয় যদি রাখতে হয়, কার ভয়টা রাখবো? আসতে বলে না, কার ভয়টা রাখবো? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? পৃথিবীর মানুষ কি মানুষকে ভয় করতে পারে? মানুষ ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবচাইতে আমাকে বড় পুরস্কার দিতে পারেন তিনি কে? সবচাইতে বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন আমাকে তিনি কে? আল্লাহ তাআলা। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান শাস্তি দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। এখন বিষয়টা হলো শাস্তির কিন্তু ক্লাস আছে। যেরকম আপনি একজনকে চপেটাঘাত করলেন, থাপ্পড় মারলে কিন্তু আপনার ফাঁসি হবে না, বড় জোর হয়তো এটার জন্য কিছু লঘু শাস্তি আপনার হবে। কিন্তু আপনি একজনকে খুন করে ফেললেন, খুনের শাস্তি আর থাপ্পড় মারার শাস্তি কি একরকম? একরকম না। শাস্তিও কি একরকম না। তো জাগতিক জীবনে বান্দা যার নাম, তার কিছু ভুলভাল হবে, তার কিছু ভুল হয়ে যাবে, ঘটে যাওয়া কিছু ভুল হবে, এটা বান্দার বৈশিষ্ট্য। এটা ফেরেশতার কোনো ভুল হবে না, ফেরেশতার ভুল করার কোনো যোগ্যতা আল্লাহ দেন নাই।
ফেরেশতার ভিতরে কোনো কামনা বাসনা দেননি। সম্পদের মোহ, তারপরে যৌবনের মোহ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান, এগুলো ফেরেশতাকে দেওয়া হয়নি। কিন্তু এটা আছে বান্দার মধ্যে। এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেওয়ার কারণে বান্দার কিছু ভুল হতে পারে, ভুল হবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো তোমার ভুল হয়ে যাক, কিন্তু ভুলটা যদি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার কাছে তওবা করে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আস্তে করে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়ার কোন থানায় তোমার নামটা একবারও যদি কালো তালিকায় ওঠে, আমৃত্যু তুমি যদি জগতের সেরা মানুষও হয়ে যাও, ভালো মানুষও হয়ে যাও, থানার তালিকায় কিন্তু তোমার নামটা কালো তালিকা থেকে বাদ যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই যদি আমার দিকে তওবা করে ফিরে আসিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জয় বলো আল্লাহ, জয় বলো আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দিয়েছেন, কারণ আপনি যদি ফিরেই না আসেন ঈমান তো আপনার থাকবে না। আল্লাহকে তওবার কথা বলেছেন এবং তওবা নামে একটা সূরা আছে না নাই? বলে আছে। যদি বান্দা তুমি তওবা করে ফিরে আসো, চুরি করেছে আর জীবনে চুরি করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছি, মিথ্যা কথা আর জীবনে বলবো না, সাক্ষী আর দেব না, বান্দার হক নষ্ট করেছে, বান্দার হক আর নষ্ট করব না, ধোঁকা দিয়েছে জীবনে আর ধোঁকাবাজি করব না, মামলার রায় উল্টায় দিয়েছি, আমার নিজের মন মতো করেছে আর জীবনে এগুলো করব না। ও আল্লাহ তোমার পথে আমি ফিরে আসলাম। চোখের পানি বান্দা তুমি যদি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি যদি তওবার মধ্য দিয়ে আমার কাছে আসে, যদি 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো নিভাতে পারবি না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি আমার ভয়ে যদি তুই কাঁদতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে মুছাইয়া দেব, নিভিয়ে দেব, আমি তোকে জান্নাত দেব এবং তোর সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে হাসানাত দিয়ে মিটাইয়া দেব। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। শর্ত হলো ফিরে আসতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? ফিরে আসার পথ এখন আমাদের সামনে বন্ধ আছে না খোলা আছে? মরার পরে আসতে বলেন, মরার পরে বন্ধ, মরার পরে আর সুযোগ পাবেন না। অতএব খোলা থাকবে ততক্ষণ কি জীবিত আছি, যতক্ষণ আমাকে ফিরে আসতে হবে। তাহলে ভয় করবো আমরা প্রথমে কাকে বলেন তো? আসতে ভয় করবো কাকে? আমার জীবনের সকল কাজকর্মের 1 নম্বর রাজসাক্ষী কে? আসতে বলে রাজসাক্ষী কে? দিনের আলোতে মানুষও দেখে, আল্লাহও দেখেন। রাতের আধারে মানুষ দেখে, কিন্তু কে দেখে? সন্দেহ লাগে নাকি আপনাদের? দিনের আলোতে আল্লাহ যা দেখেন, রাতের আধারেও তাই দেখেন। আমার জীবনে সবচাইতে বড় রাজসাক্ষী যদি আমি আল্লাহকে বানাতে পারি, আমার দ্বারা চুল পরিমাণ পাপ কাজ করার কোন সুযোগ আমার হবে না, ঠিক কি না? অতএব আল্লাহকে রাজসাক্ষী বানানোই হচ্ছে আল্লাহর ভয়। আজকে সমাজে হালাল কাজের পরিমাণ বেশি না হারাম কাজের পরিমাণ বেশি? মানবতার পরিবেশ বেশি না হিংসার পরিবেশ বেশি? হিংসা। শিক্ষিত লোকের মাঝেও হিংসা, মূর্খের মাঝেও হিংসা। হিংসা ছাড়া আমার দেশে হিংসারই আবাদ হয়, মানবতার আবাদ নেই বললেই চলে। একজন ভালো চলে, আরেকজন দেখতে পারে না, জলে জলে। আছে না নাই? একজন উপরে উঠতে নিচ্ছে, তাকে কেমনে নিচে নামায় দেওয়া যায়, হাজারো চেষ্টা চালায়। হিংসার ফলাফল জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন এগুলো হলো আত্মার রোগ, নফসের রোগ আছে মেলাগুলো, এর মধ্যে অন্যতম রোগ হলো হিংসা। যে হিংসুক হয় সে নিজেও সুখী হয় না, সে নিজেও
সুখী হয় না, সে আত্মতৃপ্তি নিয়ে চলতে পারে না। আর যে মানুষকে মাফ করে দেয়, তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি একদিন এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবীটা জান্নাতি। একদিন না, পরপর 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন। সাহাবে কেরামকে সাথে নিয়ে বললেন, জানো এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, এই সাহাবীটা জান্নাতি। আমার নবীজির এই কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আহারে রাসূল তো আমার শানে বলেন না, রাসূল তো অমুকের শানে বলেন না, আমার শানে না বলে এই সাহাবীর শানে পরপর 3 দিন বললেন, আমলটা কি? উনি কাঁদতে কাঁদতে চলে গেছেন তার বাড়িতে। গিয়ে বললেন, ভাইরে, নবীজি তোমার জান্নাতের সুসংবাদ এতগুলো সাহাবীর সামনে পরপর 3টা দিন বলে দিলেন, তুমি কি এমন আমল করো আমাকে শেখায় দাও। এবার তিনি বলছেন, ভাই ওমর, আপনার সঙ্গে কি আমার কোনোদিন তুলনা হয় নাকি? আপনি তো জান্নাতের আরেক সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু রাসূল জামার শানে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না, তবে আমার অনেকগুলো ভাঙ্গা চূড়া আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা পড়ি, সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং যার প্রতি যত রাগ, ক্ষোভ, যত গোস্বাগুলো আছে, আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায়া পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠায় দিয়েছে। যে মানুষকে মাফ করতে জানে, আল্লাহ তাকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করব। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে? এ তো নিয়ামতের লক্ষণ, তাই না? আসতে করে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। মামলা করা কি এটা কি মহব্বতের লক্ষণ? আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, হিংসার ফলাফল হলো রাসূল বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আগুন কাঠখণ্ডকে যেমন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, তেমন হিংসা মানুষের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। অনেকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা উদাহরণ শুনেছিলাম। গ্রামের মুরব্বী, যারা বয়স্ক মুরব্বী, তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায়। তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে। আগের যুগে তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে। তো তাকে গিয়ে বললো যে, চাচা, আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তো মুরব্বী বয়স্ক মানুষ, বেচারি খেপে গিয়ে বলছে, আমি তোরে কোনো ঘোড়া দেবো না, তুই যা। তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যুবকের মন খারাপ হয়ে গেছে। তো কদরের রাত্রিতে নামাজ পড়তে গেছে। তো নামাজ শেষে দোয়া শুরু করছে হুজুর। দোয়ার মধ্যে এই যুবকটা বলতেছে, আল্লাহ, এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো দোয়া নাই, শুধু একটা দোয়া, বুড়ার যেন ঘোড়া বলে। বুড়ার জন্য কি বলে? ঘোড়া বলে। দোয়াটা কইরা চলে আসছে বাড়িতে এসে দেখে ওর মার চোখে পানি। মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরুটা মরে গেছে।
কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দোয়া করলো কি মরার জন্য, কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু মরল কি ঘোড়া নাকি মরল? কার গরু মরছে? যাই দোয়া করছে তার। জাস্ট এক্সাম্পল। আপনি অপরের জন্য যা চাবেন, যদি কল্যাণ চান এটা আপনার জন্য কল্যাণ হবে, অপরের জন্য অকল্যাণ চাবেন আপনার জন্য সে অকল্যাণ বয়ে আসবে। হারাম দিকে যাব না আমরা, হারামের কোনো বরকত নেই। একটা হাদিসের ব্যাখ্যায় পড়লাম, সুদের গড়ার সম্পদের মেয়াদ হলো 40 বছর। ঠিক সই নয়। হারাম কখনো টিকে না, অন্যায় কখনো টিকে না, জুলুম কখনো টিকে না। সম্মানিত ভাইয়েরা, সাদ্দাত দুনিয়ায় কল্পিত জান্নাত বানিয়েছিল জুলুম করে। সাদ্দাত কি তার কল্পিত জান্নাতের মধ্যে পা রাখতে পেরেছিল? পারেনি। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে তার সদল বলে দরিয়ার ভিতরে পানিতে চুবায়া মারতে। পেরেছিল? পারেনি, কারণ এগুলো জুলুম। এগুলো কি বলেন? জুলুম। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি এই আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য, পারে নাই। নমরুদের জন্য বরাদ্দ ছিল হলো ন্যাংরা মশা। আসতে কোন কেন? ফেরাউনের জন্য বরাদ্দ ছিল হলো নীল দরিয়া। আজকের সমাজেও যারা জুলুম করে, অত্যাচার করে, কোন কিছুর সফলতার মুখ দেখতে চান, শিক্ষা নিন ফেরাউনদের ইতিহাস থেকে। 1600 বছর হায়াত পাওয়ার পরেও, 1600 বছর এই বিশাল জিন্দেগি পাওয়ার পরেও আল্লাহ ফেরাউনকে ধরেছেন 1600 বছরে কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? একদিন ধরেছেন। সম্মানিত ভাইরা, হারাম কোনো পথে যাব না, জুলুমের পথে যাব না। হারামের তো কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। একটা প্রবাদ আছে, যে দামে কেনা সে দামেই বেচা। এক বেচারি গোটা রাত পরিশ্রম করে ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করছে। ঘোড়া চুরি করে সকালবেলা বাড়িতে পৌঁছে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো গোটা রাত কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, আমার চোখে প্রচুর ঘুম, তুমি একটু ঘোড়াটা বিক্রি করে বাড়িতে আসো। তো ছেলেকে দায়িত্ব দিয়েছে, ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে। বিক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, তোমার দামটা আমি দেবো, কিন্তু ঘোড়া তোমার একটু দেখা দরকার। এটি চড়ি ঘোড়া, একটু দাবড়াই। তো ঘোড়ার পেটে চড়ে দাবড়ানো শুরু করছে। যে ক্রেতা ঘোড়াটা নিয়ে ওই যে দাবড়ান শুরু করছে, আর সে আর ফেরত আসে না। এক বিকাল চলে গেছে, আর ফেরত নাই। ছেলেটা বিকাল বেলা বিক্রি করতেই পারলো না, চলে আসছে বাড়িতে ব্যর্থ হৃদয় নিয়ে। বাবা ঘুম থেকে উঠে বলতেছে, বাজান ঘোড়ার দাম কত? ঘোড়া কত দিয়ে বেচলে? কাব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সে দামেই বেচা। অন্যায় করে, অন্যায় পথে থেকে আমি আপনি টিকতে পারবো না। এটা আমার কথা নয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ফেরাউন টিকতে চেয়েছিল, নাম কিন্তু তারও কোরআন শরীফে আসছে। কোরআন মজিদে তার নাম আছে না নাই? আছে। কোরআন মজিদ অনেক নবীর নাম বাদ পড়ে গেছে। লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, মাত্র 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ আছে। নবীয়্যিন বলে সম্বোধন করেছেন আল্লাহ, সিদ্দিকিন বলে সম্বোধন করেছেন আল্লাহ, কিন্তু মাত্র 25 জন নবীর নাম আছে। কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে, হামানের নামটা কোরআনে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে নমরুদের নাম, নমরুদের ইতিহাস, ফেরাউনদের নাম, ফেরাউনদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আপনি গোটা দুনিয়া জুড়ে দেখবেন প্রত্যেক পিতা তার সন্তানের নাম মুসা রাখে, কিন্তু ফেরাউন রাখে না। ঠিক কি না? ইব্রাহিম রাখে, কিন্তু নমরুদ রাখে না। মুহাম্মদ রাখে, কিন্তু আবু জেহেল রাখে না। তারাও কিন্তু দাপটে কম ছিল না।
তাদের কিন্তু সমাজে কম প্রভাব ছিল না, কম দাপট ছিল না, কম প্রভাব বিস্তার তারা করে নাই, কিন্তু কেউ তাদের নাম মহব্বত নিয়ে রাখে না। আমার বন্ধুগণ, এই বাংলার ইতিহাসে মীর জাফরের নাম আছে না নাই বলেন? আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন, মীর জাফরের নামটা পড়বেন, আপনি লিখবেন, আপনি আবার সিরাজউদ্দৌলার নামটা আপনি লিখবেন, কিন্তু মীর জাফরকে মানুষ মহব্বত করে না ঘৃণা করে? বলেন কি করে? কি করে? ঘৃণা করে। কেন? এর কারণটা কি? এর মূল কজটা কি? এর মূল কজ ছিল হলো, মীর জাফর ছিল হলো একজন মুনাফিক চক্রের অন্যতম হোতা। সে ছিল স্বজাতি বিদ্বেষী একজন মানুষ, অর্থাৎ সে তার জাতকে, সে তার গোত্রকে, সে তার নিজের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য ইতিহাসে তার নামটা আছে সুনামে না কুনামে? সুনামে না কুনামে? ভাইরে, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে কি করবেন? দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা তো ক্ষণিকের। আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা জনপ্রিয় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসমানের বাসিন্দা কারা বলেন? আল্লাহ তো আছেন। বলেন কারা? বলেন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি কেন বললাম জানেন? আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হব আমরা জানেন? কেমনে জনপ্রিয়তা অর্জন করব আমরা আসমানে? যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে, সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে এই প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতা কুল এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় নাও। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয়, বদদোয়া হয় কি হয় না? হয়। তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? বলেন কার কাছে, কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? আসমান। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার, আসতে বলবেন না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লিখিত আয়াতের ভিতরে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, চারটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝে আমাদের ভয়টাকে কবুল করেন না, এইজন্য তুকাতিহি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাযিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া হাওয়া করে কাঁদতেছে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন? চোখের পানি ফেলে ফেলে কান্দেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে, কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে।
ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওমা করে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি জানান, হাজার হাজার মুসল্লি তার ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে, আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে, ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলছেন, তোমরা আনন্দ করছো, ভালো কথা, ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুর বেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেমে দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাকবুর হয়ে গেছেন। দুপুর বেলা আমার আব্দুল শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুল শাকুর ভাই দুপুর বেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়স, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এই যে আমরা বসে আছি, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল দূরে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা এত কাছে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিউম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেমে দিন ছিলেন, বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ঘাড় মটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনই মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন, আপনি কোথায় আছেন? আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে, আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে? সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না, ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় চোপড় যদি গায়ে থাকে, কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায় দেবে। গোসল করায় দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে। আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন, জাস্ট চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে, স্বামী রে, বিদায়ের সময় একটু বলে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওমাও করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চুলে কত যত্ন নিলাম, এই চুলে কত সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্বে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে।
মাত্র 7টা দিন, 7টা দিন লাগবে না, পেটের নারী ভরি, পেটটা ফুলে চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে ফেটে সব নারী ভরি বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করা হয়, আমার কবরে আমাকে চেনার মতো হাড় হাড্ডি ছাড়া আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে আমাকে তুই ভয় কর, আমার তুই জিকির কর। দিন শেষে বন্ধু তোর কেউ না, দিন শেষে বন্ধু আপনজন বলতে তোর কেউ নাই। আপনজন বলতে যদি কেউ থাকে, তিনি আমার কে? কিন্তু জোরে বলেন, তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু। যখন আমার জন্ম হয় নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আব্বা আম্মা তাদের সম্পর্ক হলো, এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আল্লাহ বলছেন, তুই কেমন করে অহংকার করিস? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন সূরা দাহারের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে না যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে পরিচয় দিয়েছি। তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ জবান রক্ত করে, ঝুলন্ত করে, মুদগা করে, আজমা করে, চামড়ার প্যাকেট দিয়া 3 মাস পূর্ণ করার পরে তার মধ্যে রূহটা সঞ্চার করে দিয়েছি। 4 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি, রিজিক নির্ধারণ করে দিয়েছি, হায়াত মওতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি। এরপরে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে, তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার, তুমি মরে যেতে। মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি, মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মানসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবে, তুমি আসার 6 মাস আগে তোমার মার পেটের মধ্যে নয়, তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে 2 স্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আবার ফিরে যেতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বলেন, বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বাম হাতে আমলনামা নিয়ে না ডান হাতে আমলনামা নিয়া, ডান হাতে আমলনামা নিয়া। আমার বন্ধুগণ, ডান হাতের আমলনামা কিন্তু গাঁজা খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু নেশা করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু বনের সম্পত্তি মেরে খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষকে ঠকানো নয়, ডান হাতের আমলনামা কিন্তু সুদের কারবার নয়। ডান হাতের আমলনামা হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, কার হক আদায় করা। আসতে বলবেন না কার হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠবট আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছো, যারা ক্ষমতা পেয়েছো, যারা পাওয়ার পেয়েছো, তোমাদের কাছে আমার 4টা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে, 4টা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুম দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ
রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কণ্ঠভোটে আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে, তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে, কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে, সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি? আসতে, সবাইকে নামাজ পড়ি কি? বাৎসরিক, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক? তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসল মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আসতে বলবো না, কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে, সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দিবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সেটা ওয়াজ করে। রাসূল বলছেন, আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এইরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন, সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা পর্যন্ত এলাকে কি বলে এটা? গিরা মারা। হ্যাঁ, গিরা মারা অর্থাৎ গিট মারা। আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম না। লালপুরের ওইদিকে যে চারঘাট, আর কি আছে যেন ওইদিকে বাঘা, চারঘাট, ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে। বাগমারা আরেক ভাষায় কথা বলে। পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে। রাজশাহী কোথায় যাচ্ছ গো, একটা আলাদা টান মারে। আবার ওইদিকে আপনি চাপায়ের দিকে যাবেন, ওইদিকে তো আবার তালিবুর শোনায়। ওরা সালাম দিতে নেই উল্টা পাল্টা, আসসালামু আলাইকুম, আগে সালামের পরে দুলা ভাই, তাই না? হুজুর হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপাই না? আচ্ছা আচ্ছা, একটু টান কম বেশি হয়ে যায়। মানে চাপায়ে আপনি তালিবুর শ পাবেন না, রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্দর শ পাবেন না, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ, দুন্দর শ নাই। আবার ওইদিকে নোয়াখালীতে যাবেন, প পাবেন না, প শব্দই না, প শব্দ আউট। পানিকে ওরা হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক, মানে পাক শব্দটা ওরা বলতে পারে না। এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না। চিড়গান তো কোনো কথাই নাই। ওরা যখন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে। ওদের ভাষা মালাকুল মউতেরও বোঝা কঠিন, এত জোর। মানে জাস্ট কথার কথা বলছে, এটা রূপক অর্থে বলছে, আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন না। তো এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? বলতো আসতে বলেন, ভাষাগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় ৪৫০০ ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৭৫০ কোটি মানুষের দুনিয়ায় ৪৫০০ ভাষা আছে।
এই ৪,৫০০ ভাষার মানুষ সব হজ করতে গেলে কোন জায়গায় যায়? কোথায় যায়? মক্কায় যায়, কাবায় যায়। কাবায় কি করতে হয়? তোয়াফ করতে হবে। তোয়াফ ছাড়া কি হজ হবে? সাই ছাড়া হজ হবে? হবে না। তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয় তখন ইমাম নামাজে দাঁড়ায়। ৪,৫০০ ভাষার মানুষ সেই এক ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। বোঝে কি বোঝে না? আসতে পারে। বোঝে কি বোঝে না? শোনে কি শোনে না? মজা পায় কি পায় না? এক হাজি গেছে সৌদিতে, কোথাও ভাষা বোঝে না। মানে তার কাছে মনে হচ্ছে হারে আমার ভাষা কেউ বোঝে না। দেশে এসে বুড়া চাচা বন্ধুর কাছে গল্প করে, বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না, শুধু 2 জায়গায় বাংলা পাইছি, আজান যখন দিল আর নামাজ যখন শুরু করলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? সূরা ফাতিহা যখন কইছে আর আজান যখন দিল তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো। অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেক জিহ্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। এবং এটা হবে কবরের ভাষা, এটা হবে মিজানের ভাষা, এটা হবে পুলসিরাতের ভাষা, এটা হবে হাশরের ভাষা, এটা হবে জান্নাতের ভাষা। অতএব এই কোরআনের এই ভাষা, এই কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে এবং যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? কোরআন কার? আসতে বলবেন না। কোরআন কার? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী বলে যে কোরআন ১৫০০ বছর আগে থাকা একটা কিতাব, ১৫০০ বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না, এটা মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে? এমন বহু মুসলিম নামধারী কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তারা কোন দলের হতে পারে না, তারা নাস্তিক, তারা নির্দিষ্ট কোন দলের লোক হতে পারে না, তারা আমাদের কোনদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আমার বন্ধু কে? কে খুশি হবেন? আমার রব কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা হুকুমের কথা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে হুকুমটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার কাজ হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাইকে রাজি আছেন? একা না জামাতে? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? শয়তান গিট মারে কয়টা? কোন সময়ের আগে? কোন সময়ের আগে? ফজরের আগে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা। রাসূল বলে দিলেন, সেই সময় যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায়, তার 3টা কাজ করতে হবে। নাম্বার 1, সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে সে যদি বিছানায় উঠে বসতে পারে, 1টা গিট ছুটে যায়। সুন্দর করে যখন ওযু বানায় নেয়, 2টা গিট ছুটে যায়। যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, 3টা গিট ছুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 3টা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে, সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর সহজে আসতে পারে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাইকে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ মুসল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি? মান্থলি না ডেইলি? বলেন, বলেন কি?
ডেইলি। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আসতে বলে না, ভয় করব কাকে? ভয়টা কি জানেন? সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 2 নাম্বার কে? 1 নাম্বার আবু বকর। এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। ইসলামের চর্চা, ইসলামের যে কালচার গুলো, এগুলো জানা দরকার আমাদের। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। মানে ও ছোট মানুষ তো, ওর ব্রেনে যা আসছে। আমি বললাম তুমি 100-তে 100 পাইছো। সাইয়েদনা ওমর সে ওমর নয়, অর্ধ দুনিয়ার শাসন করত, অর্ধ দুনিয়া। যাকে দেখে রোম পারস্য থরথর করে কাঁপত, যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন, তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তাতে 40টা রাষ্ট্র গঠিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্র। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে দেখেন। তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছেন। কিসে করে? মাথায় করে, কলসিতে করে মাথায় করে নিয়ে আসতেছেন। হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, খলিফা ওমর ফারুক, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো। কে? মাথায় কলসি, আমি জিজ্ঞাসা করি কেমনে, দয়া করে মাটিতে নামান। উনি করলেন কি, মাথার কলসিটা মাটিতে না নামায়া উনি হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রেখে বললেন, কি প্রশ্ন বলো। প্রশ্নকারী বলে ফেললেন, সাইয়েদনা ওমর মাথায় ছিল সেটাই তো সহজ ছিল, আপনি হাঁটুতে রেখে আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল, দয়া করে মাটিতে রাখলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, প্রশ্নকারী ঠিক আছে, সহজ বিষয় তুমি মনে করলে, কিন্তু আমার কিছু জটিল মনে হচ্ছে। কেন? এই যে কলসিটা আমি মাথায় নিয়েছি, আমি আমার হাঁটুতে রেখে মাটিতে নামাচ্ছি না, এই জন্য মাটিতে জন্য রাখতেছে না, এই জন্য কারণ এই জমিনটা আমার নয়। এই জমিনে যখন এই কলসি যখন আমি রাখতে যাব, কলসির তলা হলো ভিজা। এই জমিনে রাখার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে কিছু মাটি কলসির তলায় লেগে যাবে। আর এই যে তলায় লেগে গেল, এতটুকু মাটি আমি যদি এখান থেকে নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি কেমন করে জবাব দেব? আমি কেমন করে তার জবাব দেবে? এই জন্য আমি কলসিটা মাটিতে রাখতেছি না। কলসির তলা ভেজা হওয়ার কারণে সাইয়েদনা ওমর ফারুক তার শাসনামলে, তার বাইতুল মালে, তার রাষ্ট্রীয় খাজানায় গোদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছে, কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে। সেই খেজুর আপেল গুলো তিনি বন্টন করবেন। বন্টন শুরু হয় না, বন্টন রাখবে তার ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে আসলেন। এসে বাপকে না বলেই করলেন কি, একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন। আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে, মুখের মধ্যে নেওয়া মাত্রই ওমর ফারুক খেপে রেগে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া আপেলটা বের করে বলছে, বাজান রাগ করিস না, যা তোর মার কাছে চলে যায়, আপেল তোর খাওয়া যাবে না। ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে, মা, আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্র স্ত্রী বলছেন, স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি মন খারাপ করবেন না, বিচার সঠিক করবেন, ভালো কথা, কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নয় মুখে দিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল? আমরা নয় যে ভাগে আপেলটা পাবো, সে আপেল হতে একটা আপেল নয় কম নিতাম। অযথা একটা সন্তানকে আপনি কাঁদায় ফেলেন, ছোট্ট বাচ্চাকে কাঁদায় ফেললেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মন খারাপ করো না স্ত্রী, সন্তানের দরদ তোমারও আছে আমারও আছে, কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপেলগুলো বন্টন হয় নাই, এই আপেলগুলো যখন বন্টন করা হবে সবাই যা পাবে আমিও তাই পাবো, কিন্তু বন্টনকৃত আমার ভাগে যে আপেলগুলো পড়বে সে আপেলের মধ্যে ওই আপেলটাকে পড়বে যে আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না, তা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না।
যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসছেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে হাতে মধু দিয়ে এসে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দেওয়ার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে করে, হ্যাঁ, কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয়? আজ থেকে দ্বন্দ্ব হয়। যদি দ্বন্দ্ব নাই লাগে, মহব্বত জমবে কেমনে? কিছু দ্বন্দ্ব তো লাগতেই হয়। কেসাল লাগলে মহব্বত কমে না বাড়ে? কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আবার মাত্রাতিরিক্ত হলে আবার এমপি সাহেবদের লাগে, চেয়ারম্যান সাহেবদের লাগে। কিন্তু পরিবারের ঝগড়া বিবাদ মেটানো দরকার কি বাইরের লোক দিয়ে না নিজেরাই? আসলে বাইরের লোক দেন নিজেরাই। আপনার স্ত্রী বিচার আপনার চেয়ারম্যান করবে কেন? আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে লাগতে হবে কেন? এর মূল কারণ হলো নিজেদের মধ্যে সেই দিনের জ্ঞানটুকু নাই, বুঝটুকু নাই। সম্মানিত ভাইয়েরা, গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক দিয়া রাগের মাথায় তালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে। কি করছো? হুজুর মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে 100টা। আছে কোথায়? মালয়েশিয়া। বউ আছে কোথায়? বাংলাদেশ। কত হাজার মাইল দূরে ভিডিও করে ফোন দিতে রাগ উঠছে। তালাক দিয়ে বলে, হুজুর কাম সারছে। হুজুর আমার মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতুয়াটা জিজ্ঞাসা করুন। আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি না তোমার তালাক দিলাম? এরকম করে কি মহব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জিনার সংসার বানায় ফেলেছে তারা। ঠিক কিনা? ভুল বলছি আমি ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করেন না। কিছু খুনসুটি হয়, কিছু অভিমান হয়, কিছু রাগ হয়, কিন্তু বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। সবাই মুসকে মুসকে আসে। এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে, কাম সারছে। হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যৎকিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবে। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে কয় কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে? 4 জনই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো। যাও। 4 জনকে ঘরে পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন,
দুটা করে প্যাকেট করলেন, দুটা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে দুইটা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে দুইটা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়, সাবধান। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন, দুটা করে খেজুর দিলেন। চার স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে চারজনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে দুটো খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করার লাইফ। তাকে বুঝাতে হবে। বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আসতে কয় এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিযুক্ত করা হয়, ইসলাম বলে পুরুষ যদি হয় একজন, নারী হবে কয়জন? কেন? আল্লাহ তো দুইজন নাও বলতে পারতেন, একজনও বলতে পারতেন। আল্লাহ জানেন যে সাক্ষী মেয়েদের কয়জন লাগবে, আল্লাহ ভালো করে জানেন। আমার রাসূল একদিন বলছেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী আছো বেশি করে দান করো, তাসাদ্দাক না, তোমরা বেশি করে দান করো। কেন? তোমাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হচ্ছে ইলমের ঘাটতি, আরেকটা হচ্ছে ইবাদতের ঘাটতি। ইবাদতের ঘাটতি হলো পুরুষরা সারা মাস নামাজ পড়তে পারে, মেয়েরা পারে? আসতে পারে, মেয়েরা পারে। এটা মাফ করে দিয়েছেন কে? কিন্তু লস আছে না নাই? আসতে কয় লস আছে না নাই? সে লস কি আমাদের আছে? সে ঘাটতি আমাদের আছে না? তোমাদের আছে ইলমের ঘাটতি। কেন? মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূল কেন? রাসূল বললেন, পুরুষ সাক্ষী হলো একজন, নারী সাক্ষী কয়জন? দুইজন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। 10টা কম। দোষ কার? আল্লাহর কাছে দোষ, আল্লাহর দোষ। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে দাম দেবে না তো? মানবে না। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে না। শোনেন, আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দায়িত্বশীল হোক না কেন, আপনার কাছে আপনার স্ত্রীর কাছে যখন কোনো বান্ধবী আসবে তখন সোজা গিয়ে আগে তার রান্নাঘর দেখাবে। রান্নাঘর দেখায় বলবে, বোন দেখো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন, একটা নেচার দিয়েছেন। পরিচালক হবে নারী না পুরুষ? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আছে না নাই? কোরআনের সরাসরি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক পুরুষ হবে। হজে যদি কোনো মহিলা একা যেতে চায় হবে হজ, সাথে কে যাবে? পরিচালক। কে যাবে? পরিচালক। কে যাবে? স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, যে কোনো পুরুষকে, তার মহরম একজন পুরুষকে সাথে নিতে হবে, নচেত তার হজের মতো ফরজ ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? তাহলে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীকে না পুরুষকে? জোরে কোন, নারীকে না পুরুষকে? এখন চালায় কারা? আলহামদুলিল্লাহ। নাকি রাগ করতেছেন নাকি? আচ্ছা, নামাজে দাঁড়াবেন আপনি, ইমাম হবে কে? আসতে কে? স্বামী হবে না স্ত্রী হবে? স্বামী হবে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ মনে আছে আপনাদের? ওমর ফারুকের মতো মানুষ বউয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন, বউটার মন খারাপ। স্বামী আমাকে মাইন্ড করলো, স্বামী আমাকে সন্দেহ করলো, আমি ওজনে কম দেব মনে হয়, মনক্ষুণ্ণতা নিয়ে
কথা বলা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 6টা ভাগ করবা। সমান 6 ভাগে ভাগ করে প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে ভাগ দিয়া তোমার নিজের জন্য একটা ভাগ নিয়ে তুমি আমাকে সর্বশেষ একটা ভাগ আমারে দিয়ে দিবা, সমান করে ভাগ করবা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার অংশের মধুটুকু নিয়ে সোজা বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমার প্রতি কোনো সন্দেহ রাখি না কখনো। কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো। তুমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তুমি আমার প্রতি যদি সন্দেহ করো, ভুল ধারণা হবে। কিন্তু না, আমার স্ত্রী শোনো, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য। পরক্ষণেই মনে হলো এই মধুর বোতলটা আমি তোমাকে যদি ভাগ করতে দেই, তুমি সমান ভাগে ভাগ করবে। কিন্তু মধু তো তরল জিনিস, এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলেও মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার নখের সঙ্গে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু তোমার আমাদের অংশে বেশি আসুক, আমাদের হাতে লেগে থাকুক, এটা আমি মনে নাই চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে, প্রচন্ড শীত, আরব গালফের ভিতরে মাসে বছরে 1 মাস 2 মাস প্রচন্ড শীত থাকে। প্রচন্ড শীতের মধ্যে রাষ্ট্রের কিছু কম্বল তার কাছে জমা হলো, শত শত নয় হাজার হাজার কম্বল। পার্শ্বে কম্বল রেখে সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী, পার্শ্বে কম্বল, তুমি হলে প্রথম একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, প্রথম নাগরিক এই রাষ্ট্রে। এতগুলো কম্বল থাকার পরও তুমি থরথর করে কাঁপতেছো, একটা কম্বল তুমি তোমার ভাগে পাবেই, তুমি কম্বলটা নিয়ে গায়ে দাও। তিনি বলছেন, বন্টন হয়েছে নাকি? না, বন্টন হয় নাই। বন্টন হওয়ার আগ পর্যন্ত কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে সাঈদ বিন আমির নামে একজনকে সাইয়েদনা ওমর ফারুক একটা অঞ্চলের গভর্নর করেছিলেন, হিমসের গভর্নর করেছিলেন। হিমসের গভর্নর করে পাঠালেন, 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর। সাইয়েদনা ওমর ফারুকের কাছে হিমসের এলাকার লোকজন গিয়ে বলল, ওমর, এমন একজন গভর্নর দিয়েছেন, এটা চলবে না, এটা অচল, আপনি তাকে তলব করুন। আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে আমরা বেশ 3 থেকে 4টা দোষ পাচ্ছি। কি কি দোষ বলো তো? সাইয়েদনা ওমর ফারুকের সামনে জনগণ অভিযোগ করল। 1 নম্বর দোষ হলো, প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়। আচ্ছা, আমি কি শেষ করে দেবো নাকি? এই যে 2-1 করে উঠে যায়, সমস্যা আপনাদের? অসুবিধা না? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু সময় আমিও তো যাব, আমিও তো বাড়ি যাব। শেষটা আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে, কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি। 4 দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে 3টার দিকে, 2:30টার দিকে ওটা উজু করে তাহাজ্জুদ পড়ে কয়, আল্লাহ আমার দল যেন জিতে। এরপরে খেলায় বসে কত সময় আমরা নষ্ট করি। একটু বসেন না, একটু বসেন। হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণকে রিপোর্ট করছে খলিফার কাছে। 3টা দোষ তার মধ্যে আমরা পেয়েছি। নাম্বার 1 হলো অফিসে যেতে দেরি করেন। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন
সাইদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাইদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি একদিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এইগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। সাইদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে, 3টা অভিযোগের জবাব আমি একটা একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারেন। এর কারণ হলো, আমি হিমস নামক প্রদেশের পর একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বড় সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিস আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোন কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পরার পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড়, ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরে রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে, আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি? তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছিল আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মাস যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়া দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সেই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সাইদ বিন আমির সে সময় ইসলাম কবুল করেন না। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি সাইদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খুবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটি ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খুবাইব বিন আদি নামাজ শেষ করলেন।
নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করেন, আল্লাহ তাআলা, আমি খোবায়ের মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর, খুবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূলকে দেখে বলেন, তোমরা কি জানো আমার খুবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, সেই খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে তুলে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল, চোখের সামনে নেজা তরবারি নিয়ে কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খুবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খুবাইব সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাঈদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাঈদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কোবরার ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো, তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য চিন্তা করো। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর, আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর, সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলে না, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা আবার, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম।
আল্লাহকে ভুলে না যাওয়া। এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু প্রশান্তির কোন গন্ধ তার মধ্যে থাকবে না। এমন কোটি টাকার মালিক শান্তি নাই, এমন লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সপ্তাহে 3-4 বার ডায়ালিসিস করা লাগে, নাম বলবো না আমি। হাজার হাজার কোটি টাকার মালিক, ডায়ালিসিস ছাড়া চলে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তানগুলো বিভ্রান্ত, সন্তানগুলো মানুষ হয় নাই, সন্তানদের সন্ত্রাসীর শিকার হয় বাপ, খোদ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায়। বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই, বাইরে ঢুকলে শান্তি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি না। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, কোথাও সে শান্তি পাবে না। কি কথা কি বোঝা যায়? দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে, আছে না? আসতে বলে শান্তি আছে না নাই বলেন তো? আছে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কিন্তু সম্পদ বেশি কাদের? শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি। তারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খেতে পারে না, খাবারের রুচি নাই। ডাক্তার লিমিটেশন করে দিয়েছে, হ্যাঁ, খাওয়া। এই তো ফাইন একটা কথা বলেছেন। আল্লাহ কয় তুই টাকা, তুই অগাধ টাকার মালিক হ, কিন্তু তোকে আমি মেপে মেপে খাওয়াবো। 1 গ্রাম, 1.5 গ্রাম, 2 গ্রাম। কথা বোঝেন নাই? খেতে বসে হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, 2 কেজি আপেল নিয়ে বসে, 1 কেজি মিষ্টির প্যাকেট নিয়ে বসে। যখন খাইতে বসে তখন পিএস সাহেব এসে বলে, স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে, আঙ্গুর খেতে পাবেন মোটে একটা। মোটে কয়টা? একটা আঙ্গুর আপনি খেতে পারবেন। একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুরগুলোর দিকে ছায়া থাকে। আরে কপাল রে, খেতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায়, গ্রামের মানুষ কি এরকম করে খায়? গ্রামের মানুষ খায় হিসাব কইয়া না, লুঙ্গির গিটটা খুইলা, লুঙ্গির গিটা খুলে খায়। সারাঙ্গুল কপাল বাদে সব পেট। ফজর নামাজ পড়ে বের হয়েছে লাঙ্গল নিয়া, 9টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বউকে বলে, গিন্নি তাড়াতাড়ি গামলা নিয়ে আয়, ডিশ নিয়ে আয়। ঠিক আছে না? এলাকায় কি কয়? গাবলা নিয়ে আয়, গাবলা নিয়ে আয়। সামনে 1 ডিশ, 1 গাবলা। পান্তা নিয়ে বসলো, 2-3টা পেঁয়াজ নিল আর শুকনা মরিচ নিল। শুকনা মরিচ আর কাঁচা মরিচ 1টা কামড়, আর কাঁচা পেঁয়াজ 1 কামড়। এতগুলো 1 পোয়া খানেক মুখের মধ্যে দিল ভাত তুইলা। 4 মিনিটে গোগ্রাসে গাবলা শেষ। যখন বলা হয় আর কি লাগবে, আরেক গাবলা বলে ভালো হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। টাকা থাকলে কি শান্তি আসে? পয়সা থাকলেই শান্তি আসে? আল্লাহ বলছেন তুই আমার জিকির করবি, দুনিয়ার জীবন আমি তোকে প্রশান্তি দেব। তুই আমার জিকির করবি না, আমার কোরআন থেকে তুই দূরে থাকবি, আমার আইন কানুন থেকে দূরে থাকবি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর সন্তান তোরে থাপড়াবে।
ঠিক কিনা? তোর সন্তান ইয়াবা খাবে, তোমার মেয়ে চরিত্রহীনা হবে, তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তোমার বউকে পর্দার মধ্যে রাখো, তোমার সন্তানকে দিন শিখাও, তোমার মেয়েকে পর্দা শিখাও, তোমার ছোট্ট পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া? আসতে বলবেন না, কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন না তো? ফ্যানটা একটু ঘুরে দেন, আমি ঘেমে যাচ্ছি, সমস্যা নেই, ফ্যানটা একটু ঘুরে দেন। ফ্যানের বাতাসে মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙে যায়, কষ্ট হয়। হ্যাঁ, মানে আমার মহব্বতে ফ্যানটা ঘুরাই দিছে, কিন্তু আমার তো একটু মহব্বত হবে, আমার বিপদ হবে, একটু ঘুরাই দিলাম। এমপি সাহেব, আপনার কষ্ট হচ্ছে না তো? আবার জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার হলো আমরা ভয় করব কাকে? আর চিন্তা হবে দুনিয়ার না আখিরাতের। আচ্ছা, চিন্তা করবো আমরা স্থায়ী চিন্তা না অস্থায়ী চিন্তা? দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী? তাহলে আমাদের চিন্তা করা দরকার স্থায়ী জীবনের না অস্থায়ী জীবনের। প্যাসেঞ্জার জীবনের কোনো টেনশন আছে নাকি? আমাদের টেনশন করতে হবে পার্মানেন্ট লাইফ, জান্নাত নিয়ে আমাকে ভাবতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে যাবে আমি তাদেরকে ভুলে যাব, এবং আখিরাতের জিন্দেগি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং তাদেরকে আমি আখিরাতে হাশরের ময়দানে আমি তাদেরকে, আজকে যে সূরা থেকে কথা বলছে সেই সূরার নামটাও সূরাতুল হাশর। আল্লাহ তাআলা বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদেরকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। নাম্বার 2 হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তাদেরকে কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো, কানা হয়ে উঠবে সে। সেদিন আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, তুমি আজকে আমাকে অন্ধ করে কেন তুলেছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে চোখ দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভুলে গিয়েছিস, আমাকে তুই স্মরণ করিস না। এই জন্য আজকের দিনে তুই আমাকে ভুলে যাবার কারণে দুনিয়াতে আজকের দিনে আমি তোকে ভুলে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। দুনিয়াতে ভুলবো না আল্লাহকে, আল্লাহ ভুলবেন না আখিরাতে। আর দুনিয়াতে ভুলবো আল্লাহকে, ভুলে যাবে না আখিরাতে কে? আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন। এরপরে বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি এমনটা করো তাহলে তুমি ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ফাসিকের খেতাব দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে সুন্দর করে বলছেন, লাইকুল ফাসিকুন বলি বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা হবে তারাই হবে মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দুনিয়া থেকে মারা যাওয়ার পর আল্লাহ পাক যে বান্দার সর্বনিম্ন জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চায়? সেই জান্নাত কি সবাই পেতে চায়? তাহলে নিজের বউকে কি বেপর্দায় রাখবো, বেহায়া করে রাখবো? নিজের বউয়ের ছবি উলঙ্গ করে, বেহায়া করে, লিপস্টিক লাগায়, অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট করে এমন স্বামী বাপ মারায় আছে না নাই? এগুলো কি জান্নাতের কাজ? আসতে নিয়ে আমি যখন আজকে রোডে আসতেছি, আমার ড্রাইভার মহাশয়, ড্রাইভার তো ড্রাইভার, আমারও ড্রাইভার মানে কি, আমারও পরিচালক, বুদ্ধি ওদেরও কম না। আমারও ওয়াজ করলো একটা, বললাম তুমি এই ওয়াজটা পাইলা কই? তো বলতেছে, দেখেন হুজুর, দেখেন এই যে হোন্ডায় চড়ে পিছনে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে। হোন্ডার সিসি যদি হয় 150, আর এই মহিলা চড়ার জন্য গাড়ির সিসি হয়ে গেছে 250। আছে না? আছে কি না? এই নোংরামিগুলো নিজের বউ আপনি নিজে দেখবেন, অন্যকে দেখাবেন কেন?
নিজের বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। এগুলো জান্নাতের কাজ নয়। স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? পর্দার হুকুম কি কোনো হুজুরের না আল্লাহ? পর্দার হুকুম কে দিয়েছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা নূরের ভিতরে, সূরা আহজাবের মধ্যে একদম স্পষ্ট করে পর্দার বিধানগুলো দিয়েছেন। আসুন আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের নিজ জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলার সেই আয়াতকে ফলো করে আমাদের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করে রাখি, যেন আমরা সেই দিন বেইজ্জতের মুখোমুখি না হই। আমরা যেন সেদিন আল্লাহর সামনে বুক উঁচু করে ইমানদারের কাতারে দাঁড়াতে পারি। এই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সবচেয়ে নিকটতম এই মাহফিলের সঙ্গে, মাহফিল স্পটের সাথেই যার বাড়ি, আমাদের এমপি মহোদয়, আজকে টোটাল সময় তিনি পাশে বসে তার মূল্যবান সময় তিনি কোরআনের জন্য ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করি। তিনি নবনির্বাচিত এমপি, নতুন এমপি তিনি হয়েছেন, নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে ওমরের মতো ন্যায়ের পথের প্রতীক বানিয়ে দাও। হককে চেনার তৌফিক দিয়ে দাও। জনগণের এই বিশাল আমানত অত্যন্ত যত্নের সাথে পালন করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দাও। আমরা এই আশাবাদ কামনা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্সিপাল মহোদয়, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওস্তাদ, হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ, আল্লাহ তুমি তাকেও কবুল করো। যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। এবং আমরা একই সামিয়ানার নিচে বসে এই বৈশাখের খরতাপে, বৈর আবহাওয়ার মাঝেও যে আমরা কোরআনের জন্য সময়টা ব্যয় করলাম, এই সময়টা যেন আমাদের জান্নাতের কারণ হয়ে যায় এবং আরশ আজিমের ছায়ায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন। এই আশাবাদ কামনা করছি। প্রায় 1টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমরা চাইবে এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, সব আমি করব। পানির জন্য দোয়া করব। পানির দরকার আছে। সেদিন চিটাগাং মাহফিল ছিল বাঁশখালীতে। তো বাঁশখালী মাহফিল, আমি বললাম ভাই বৃষ্টি হয় না, আমরা বৃষ্টির জন্য দোয়া করি। এক পক্ষ দাঁড়ায় গেছে, বৃষ্টি আমরা চাই না। কেন? আমাদের লবণ শেষ হয়ে যাবে। ওদের লবণের মাঠ, তো লবণের মাঠওয়ালা বৃষ্টি চায় না। আচ্ছা জি, তো বৃষ্টি প্রয়োজন। মানুষ মারা যাচ্ছে। আজকে হিট স্ট্রোকে গোটা দেশে বেশ কিছু মানুষ ইন্তেকাল করেছে। চরম বৈরী আবহাওয়া। আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে শীতল বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ফয়সালা। যখন অতিবৃষ্টি, অনাবৃষ্টি লক্ষ্য করব আমরা, তখন বুঝতে হবে জমিনটা পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আমরা যদি পাপ কমিয়ে দিই হাজারো দোয়ার চাইতে, এটাই সবচেয়ে উত্তম কাজ হবে। আমরা দোয়া করলাম কিন্তু পাপটা ঠিকই রেগুলার করলাম তা নয়। পাপের কাম যখন কমে যাবে, রহমত নাজিল করবেন কে? বরকত নাজিল করবেন কে? গোটা দেশে সালাতুল ইস্তিসকা কিন্তু কম হচ্ছে না, প্রচুর সালাতুল ইস্তিসকা আদায় হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমান দোয়া করছে, কিন্তু এত দোয়াগুলো যাচ্ছে কোথায়? এর মূল কারণ কি জানেন? আমরা জমিনটাকে পাপ দিয়ে ভরপুর করে ফেলেছি। আমরা পাপ কমিয়ে ফেলি, নিজে নিজে সচেতন হয়ে যাই, পাপ মুক্ত জীবন গড়ি, পাপ মুক্ত পরিবার গড়ি, পাপ মুক্ত সমাজ গড়ি।
আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন ভাই, কি এটা তেলাওয়াত শুনতে চাচ্ছেন? তেলাওয়াত শুনবেন আপনারা? আগ্রহ আছে? আর কি শুনবেন? গজলও শুনবেন? তাহলে এতক্ষণ কি শুনলেন আপনারা? আবার নতুন করে? জি আলহামদুলিল্লাহ। দেখি আমি, জি শেষ ক্লাস তো, শেষ ক্লাসে তো মানে এই 2 ঘন্টা কথা বলার পর কণ্ঠের কন্ডিশন ভালো থাকে না। দেখি একটু আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেহেতু শুনতে চাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم. وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العلي العظيم. একটু কথা বলো, একটু কথা বলো। না 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 না, একটু কথা বলো। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বাগমারার কৃতি সন্তান
এই তাফসির মাহফিলের যিনি পৃষ্ঠপোষক, যার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি অতি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলবেন। তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। একটু বসেন, মেহেরবানি করে বসেন। জি। আপনারা জানেন যে আমাদের শীতকালে আমাদের এই তাফসির মাহফিল হতো। আমরা বিশেষ করে এবারে জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমরা এই গ্রীষ্মকালে হুজুর আমাদেরকে সময় দিয়েছিলেন। আমাদের সময় ছিল ফেব্রুয়ারিতে। যাই হোক, আপনারা যারা অনেক কষ্ট করে আজকের এই তাফসির মাহফিল শুনলেন এবং আমাদের হুজুর পবিত্র কোরআন থেকে অনেক অমেয় বাণী আমাদেরকে শোনালেন, আমরা দিনের প্রতি আকৃষ্ট হলাম। আমরা আজকে যে ওয়াদাগুলো ওনার সামনে করলাম, এটা আমরা আগামীতে আমরা সবাই বাস্তবায়ন করবো। এটা আমার পক্ষে আপনাদের কাছে আহ্বান থাকলো। আমরা প্রতি বছরই চেষ্টা করব আমরা এখানে তাফসীরুল কোরআন করার জন্য। এক সময় এই মাঠ ছিল ছোট, আপনারা জানেন পিছনে একটা বড় পুকুর ছিল। আমরা এই তাফসীরের লোক না ধরার জন্য আমার নিজস্ব পুকুর কিন্তু আমরা ভরিয়ে দিয়েছি এটা মাঠের জন্য। আপনারা দোয়া করবেন এবং যারা বাগমারাবাসী আছেন, গত নির্বাচনে আপনারা ব্যাপক ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীতে আমি প্রায় 55,000 ভোট বেশি পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সেবা করতে পারি, এটাই আমার কামনা। আপনারা আগামীতে যেন আমরা আবার এরকম কোরআনের মজলিস এখানে করতে পারি, এই জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানেই হবে। ও আচ্ছা, একটা জানাজা হবে এখানে। একজন ভাইয়ের ইন্তেকাল হয়েছে, যে এক মহিলা না, একজন মহিলার ইন্তেকাল হয়েছে। একজন মহিলা, তিনি মুকসিদ নামে একজন ভাই, তার মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে কিন্তু আমার আলোচনার মধ্যে কিন্তু এই পরকালের চিন্তা নিয়ে আমার আলোচনাটা ছিল। তো যাই হোক, আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিল শেষ করব। এরপর আমাদের পারস্পরিক যে কয়টা হক আছে, এর মধ্যে অন্যতম হক হলো জানাজায় কাফন দাফনে হাজিরা দেওয়া। এটা আমাদের দায়িত্ব। তো আমরা সবাই আমাদের যিনি ইন্তেকাল করেছেন তার জানাজায় আমরা হাজির হব ইনশাআল্লাহ। ঠিক আছে জি। আমরা কি আমাদের কি গজল শুনতে হবে আপনাদের? আল্লাহ। আচ্ছা, আমি রসুলকে নিয়ে আমি একটা ছোট্ট গজল আমি গাইতে চাই। রসুল তো আমাদের সবচেয়ে প্রিয়, তাই না? এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রসুলকে নিয়ে আমি একটা গজল আমি গাওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমার রসুলের জন্ম হচ্ছে কাবার ধারে। কিসের ধারে বলেন তো? কাবার ধারে। তো তার জন্ম নিয়ে তার চারিত্রিক অবস্থা কেমন ছিল, তিনি কোন চরিত্রের মানুষ ছিলেন, জাস্ট এটা একটা চিত্র আমি চিত্রায়িত করার চেষ্টা করছি। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন বকে খুশির বান। বেদনার সুপ্ত ক্ষতে হাত বোলাতে কারে আগমন। সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না